এই দেখছিস কি স্যার, ভেতরে বুঝতে ঢোকা ওকে পারছি, জেঠিমা কিচ্ছু করেনি। জেঠিমা কিচ্ছু করেনি। চল আমি বলছি জেঠিমা কিচ্ছু করেনি। ঢোকা ভেতরে। জেঠিমা কিচ্ছু করেনি। আমি বলছি জেঠিমা, আমি তোমাকে এখান থেকে বাইরে বার করো জেঠিমা। কিচ্ছু হবে না তোমার। সূর্য, না মা, এই সময়টা কান্নার জন্য নয়, এই সময়টায় সাহসের সঙ্গে কাজ করতে হবে। যে করে হোক ওদের দুজনকে জেল থেকে বার করতে হবে। সবার আগে সত্যিটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলছো। সত্যিটা আগে খুঁজে বের করতে হবে, কিন্তু তার জন্য আমাদের সেই প্রমাণটা খুঁজে পেতে হবে যেখান থেকে ষড়যন্ত্রটা শুরু হয়েছে। যদি এই ড্রাগসগুলো আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছয়, তাহলে নিশ্চয়ই আমাদের বাড়িরই কেউ এগুলো করেছে। তাই সবার আগে আমাদের সেটাই খোঁজ করতে হবে। আরে অনুরাগ, আমার বাচ্চা, তোর সব আঘাতের প্রতিশোধ নেবে এই গোলাপ সিং, কিন্তু এখন নয়। এখন হাওয়ার মুখ সূর্যের দিকে আছে। একবার হাওয়ার মুখটা বদলাতে দে, তখন ওকে দেখিয়ে দেব কাকে প্রতিশোধ বলে। অনুরাগকে ভেতরে নিয়ে যাও বৌমা, ততক্ষণ আমি ডাক্তারকে ফোন করে ডাকছি। অনুরাগ দাদা, চলো চলো। একজন বাবা নিজের জয়ের অহংকারে এতটা নিষ্ঠুর কি করে হয়ে উঠতে পারে আরাম, যে সে নিজেকে বাঁচানোর জন্য, নিজের স্বার্থ রক্ষার জন্য নিজের সন্তানদের উপরেই অন্যায় করে চলেছে দিনের পর দিন। প্রথমে ঈশা, আর এখন অনুরাগ। না, আমি আমার স্বামীর সাথে কোনো অন্যায় করতে দেব না। আমি আমার স্বামীকে এই নোংরা জায়গাটা থেকে একদিন বার করে আনবই। কিন্তু বৌদি, কিভাবে? সত্যির পাশে থেকে। মাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি গো শুনছো? তুমি অন্তত মাকে ফিরিয়ে নিয়ে এসো, যে করেই হোক মাকে ফিরিয়ে নিয়ে এসো, প্লিজ প্লিজ, তাড়াতাড়ি। মনিকা বৌদি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু মা। মনিকা বৌদি, জেঠিমাকে বাঁচানোর আমার কাছে একটা পথ আছে, কিন্তু আমার তার জন্য তোমাদের সবার হেল্প চাই। বৌদি, বৌদি, তুমি একটু খেয়ে নাও, না হলে তোমার বিপি লো হয়ে যাবে। জেঠিমা, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে এখান থেকে বাইরে বার করেই ছাড়বো। আর চুপ কর, এই কথাটা পুলিশ স্টেশনে গুন্ডামি করার আগে ভাবা উচিত ছিল। ক্ষমা করো আমাকে। এই সময় আমি তোমার এই ভালো ভালো কথায় নিজের টাইম ওয়েস্ট করতে পারবো না। যে করেই হোক আমি এখান থেকে জেঠিমাকে বার করেই ছাড়বো। আমি বলছি আমাকে বার করো এখান থেকে, বার করুন আমাকে। ওকে তো আমি মজা দেখাবো এবারে। 6 মাসের জন্য জেলেতে থাকবি তুই, বসে থাক। সূর্যকে এক্ষুনি ছাড়তে হবে আপনাকে। মহারানী, এটা হলো সেই মশলার কৌটো যা জন্মাষ্টমীর মহাপ্রসাদে দেওয়া হয়েছিল। যদি তোমার পুজোয় কোনো খামতি থাকে আমাকে ক্ষমা করে দিও রাধা মাধব, কিন্তু জেঠিমাকে আমি লকআপে দেখতে পারবো না। ঈশা, এত মশলা দিয়ে তুমি কি করবে?
অদিতি দিদি, আমরা এই সব মশলাগুলোকে একটা একটা করে জলে দেব। যে মশলাগুলো জলে গুলে যাবে সেগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো জলে গুলবে না তাতে সমস্যা আছে। সবাই ট্রাই করো প্রত্যেকটা মশলা। তুমি কি কিছু করেছো? আমি ওই নুনের নতুন প্যাকেটটা নিয়েছিলাম। এইসবের পেছনে অনিল জামাইবাবুর হাত নেই তো? এই নিন, এটা হলো সূর্যের বেল পেপারস। আমি সূর্যের লয়ার। সূর্যকে লকআপের বাইরে বের করুন। ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনি কে? আমি সূর্য আর সরলা দেবীর লয়ার। ঈশা ডেকেছে আমাকে। সূর্য তোমাকে বিশ্বাস করতে পারে, কিন্তু আমি না তোমাকে বিশ্বাস করব আর না এই বাড়িতে কখনো ঢুকবো। পরিকল্পনাও আমার, চালও আমার, জিতও আমার, কেননা আমি হলাম তোমাদের সবার ভাগ্য বিধাতা। এই বাটনটা যে শার্টের, যদি সেই শার্টটা পেয়ে যাই তাহলে আমি শিওর হয়ে যাব যে এই সব কিছুর পেছনে আর কারণ না, বরং জামাইবাবুরই হাত রয়েছে। সূর্য তোমাকে বিশ্বাস করতে পারে, কিন্তু আমি না তোমাকে বিশ্বাস করব আর না এই বাড়িতে কখনো ঢুকবো। পরিকল্পনাও আমার, চালও আমার, জিতও আমার, কেননা আমি হলাম তোমাদের সবার ভাগ্য বিধাতা। ঈশা বোতামটা খুঁজতে খুঁজতে এখানেও চলে এলো। হ্যালো গোলাপবাবু, স্যার ঈশা আমার উপরে সন্দেহ করছে যে আমি বাড়িতে ড্রাগসগুলো রেখেছিলাম। স্যার এবার আমি কি করব একটু বলুন। একটা কথা কান খুলে তোর মাথার মধ্যে ঢুকিয়ে নে, যদি ভুল করেও আমার নাম তোর মুখে চলে আসে তাহলে দ্বিতীয়বার ভুল করার জন্য তুই বেঁচে থাকবি না। কেউ প্রমাণ করতে পারবে না এই খেলার জাল বেছানোর মালিক আমি। বলেছিলাম তোকে সাবধান থাকার জন্য, কিন্তু একটা ছোট কাজও তোদের দ্বারা কখনো হয় না। এখন ভোগ, আর খবরদার আমার নাম যেন তোর মুখ থেকে কখনো না বেরোয়, বিশেষ করে সূর্যর সামনে, বুঝেছিস তুই?
মানে আমার সন্দেহটাই সত্যি। জামাইবাবু কেন করলে তুমি এটা? কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি। এই যে প্রমাণটা না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি। আমি এটাকেই জ্বালিয়ে দেবো, জামাইবাবু, জামাইবাবু সব না! প্রমাণ সরিয়ে দেবো। এসব ছাড়ো কি আমায়, করছো তুমি? ছাড়ো। করো না আমি এসব। দেবো। জামাইবাবু! এই নুনটা তো গুলছে না। এই প্যাকেটগুলো তো ও হাতে করে নিয়ে আসতো। তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিচ্ছু করিনি। সবকিছু এই ঈশাটা করেছে। ওই আমায় ওষুধগুলো দিয়েছিল যাতে আমি খাবারে মিশিয়ে দিই। আমি ওর কথা শুনে আর এখনো আমায় প্যাকেটগুলো রাখার অপরাধে ফাঁসাতে চায়। জামাইবাবু, আমাদের মধ্যে কেউ বলেনি যে ড্রাগ তুমি মিশিয়েছিলে। তুমি নিজেই সব বলছো, প্রমাণ জ্বালিয়ে দিচ্ছ। কিছু হবে না জেঠিমা, তোমার সব ঠিক হয়ে যাবে। কনস্টেবল, ইন্টারোগেশন রুমে নিয়ে যাও। না না, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, ওনাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে যাবেন না। আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি যাতে আমরা ওনাকে নির্দোষ প্রমাণ করতে পারি। ছাড়ুন জেঠিমাকে প্লিজ। ভালো করে জানি এই সমস্ত মহিলাদের 4টে থাপ্পড় মারলে না সত্যিটা আপনা আপনি বেরিয়ে পড়বে। আর খবরদার, কেউ যদি পুলিশের কাজে কোনো রকম বাধা দেয় তাহলে সেও অ্যারেস্ট হবে, বুঝেছো? নিয়ে যাও ওকে। চল। দাঁড়ান। জেঠিমা নির্দোষ, আর আমি যা বলছি তার প্রমাণ আর সাক্ষী দুটোই আছে আমার কাছে। অদিতি দিদি, এই হলো প্রমাণ। এবার আপনি ওনাকে জিজ্ঞেস করুন এই সব কিছুর পেছনে কার হাত রয়েছে। বৌমা, জামাইকে এখানে এনেছো কেন? কারণ জামাইবাবু সত্যিটা সবার সামনে বলতে চায়। মানে মা ওই প্যাকেটগুলোর ব্যাপারে কিছুই জানে না, সব আমি করেছি। আর আমি টিফিন বাক্সের মধ্যে এই প্যাকেটগুলো রেখে দিয়েছিলাম আর ওগুলোই ডেলিভারি দিয়েছিলাম। তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে জেঠিমা নির্দোষ। যা কিছু ঘটেছে তার পেছনে জামাইবাবুর হাত আছে, কিন্তু এখন অবধি এই বিষয়টা ক্লিয়ার নয় যে জামাইবাবুকে দিয়ে এসব কে করিয়েছে। জামাইবাবু, সবাইকে বলো এইসব তোমাকে দিয়ে কে করিয়েছে। বলো সবাইকে এই সব কিছুর পেছনে আমার বাবা গোলাপ সিং আছে। সত্যিটা সবার সামনে আসা উচিত, বিশেষ করে সূর্যের সামনে। জামাইবাবু, চুপ করে কেন? বলো এসবের পেছনে কার হাত রয়েছে। ভুল করেও আমার নাম তোর মুখে চলে আসে, তাহলে দ্বিতীয়বার ভুল করার জন্য তুই বেঁচে থাকবি না। মা, আমায় ক্ষমা করে দিন মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন। ভুল হয়েছে? তুমি বিশ্বাসঘাতকতা করেছো, অপমান করেছো আমাদের ভালোবাসাকে। তোমাকে আমরা মাথায় করে রেখেছিলাম। আরে লজ্জা হওয়া উচিত তোমার। আজ তোমার জন্য বৌদি লকআপে।
আপনার হাতে যে স্বাদটা আছে না মা, সেটা বড় বড় হোটেলের শেফেদের হাতেও থাকে না। যদি আপনি আমাদের স্বাদ দেন না, তাহলে আপনার হাতে বানানো খাবারও না একটা বিশাল বড় ব্র্যান্ড হতে চলেছে। পুরো 50 বাক্সর অর্ডার এনেছি। এবার এই নুনের প্যাকেটগুলো আপনি বাক্সে রেখে দিন। আরে না না, আমি নুনের প্যাকেট তৈরি করে টিফিন বক্সে ভরে দিয়েছি। আর এই প্যাকেটগুলো নুন নয়, বাট না কাকা বাবু, আমি মাকে মিথ্যে কথা বলতে চাইনি, কিন্তু আমি কি করতাম? আমি অসহায় ছিলাম, আমার টাকার খুব দরকার ছিল। পা থেকে মাথা অবধি আমি ঋণের বোঝায় ডুবে আছি, আর পারছিলাম না আমি এগুলো সহ্য করতে। আমি ভেবেছিলাম এই পদ্ধতিটা নিয়ে আমি অনেক বড় লোক হয়ে যাব। এই খারাপ পথে তোমাকে কে এনেছে জামাইবাবু? কেউ না, এটা আমি নিজে করেছি, আর এই চোরাবালিতে আমি নিজে পড়েছি। জামাইবাবু সত্যিটা কেন বলছে না যে এসবের পেছনে বাবা আছে? আরে অনিল বাবু বাবার নাম নিচ্ছে না কেন? জামাইবাবু, আমি জানি তুমি একা দোষী নও, তাহলে কেন বলছো না যে এই সব কিছুর পেছনে গুলাব সিং এর হাত রয়েছে? শুধু আপনি আমাকে এটা বলে দিন যে এই কাজে অনুরাগ স্যার আপনার সাথে ছিল। না, এই সব কিছু আমি একাই করেছি। মিথ্যে মিথ্যে বলছো তো তুমি জামাইবাবু। বাবা নিশ্চয়ই তোমাকে লোভ দেখিয়েছে যাতে তুমি বাবার নাম না নাও, তাই তো? তুমি ওনাকে বাঁচানোর জন্য নিজের স্ত্রীর কাছে কি করে সম্মান হারাতে পারো? কনস্টেবল, অ্যারেস্ট করো ওকে, নিয়ে যাও ভেতরে। অদিতি, অদিতি, অদিতি আমায় বাঁচাও, আমি এখানে থাকবো না। অদিতি আমায় ক্ষমা করে দাও প্লিজ। চলো জেঠিমা। আমি জানি মা, আমি জানি যে তুই কতটা দুঃখী, কিন্তু এই দোষের কোনো ক্ষমা হয় না। ও যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। এখন ওর দোষটা বুঝতে পেরেছে। থ্যাংক ইউ বৌদি। তুমি আমাকে চিনতে পারলে কি করে? আমি আমার বৌদিকে যে কোনো রূপেই চিনে ফেলতে পারি। এটা তো শুধু একটা ঘুমটা। তুমি এখানে এসে আবার আমার মন জয় করে নিলে বৌদি। বৌদি তুমি চিন্তা করো না, এই ব্যাপারটা আমি কাউকে কখনো জানতে দেব না। সোনামা, তোর বাড়ি আসার খুশি আনন্দ হয়ে আমার রক্তে দৌড়চ্ছে। সত্যি এত আনন্দ আমি এত বছর পরে পেলাম। 24 ঘন্টা তো শেষ হতে চলল প্রায়। 24 ঘন্টার পরে উৎসব হবে, আমার জয়ের উৎসব। হ্যালো জেঠিমা, আজকে নেহাত তুমি লকআপ থেকে বাইরে বেরিয়ে এলে, না হলে পুরো পুলিশ স্টেশন চালিয়ে দিতাম আমি। ওদের সাহস কিভাবে হলো? জানি তুমি এই মুহূর্তে নিজের জয়ের স্বপ্ন দেখছো। দেখলে তো, আমি জিতলাম আর তুমি হারলে বাবা। বলেছিলাম তো আমি যে 24 ঘন্টার মধ্যে আমি আমার জেঠিমাকে জেলের বাইরে আনবো। দেখলে, করে দেখালাম আমি। বাবা, এটা শুধু আমার শ্বশুর বাড়ি নয়, আমার ঘর সংসার। তাই এই পরিবারের ক্ষতি করার তুমি চেষ্টাও করো না।
আর আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দাও, কারণ এটাই আমার পার্মানেন্ট অ্যাড্রেস। ঈশা সিং, ওয়াইফ অফ সূর্য সিং, 81/5 কমলকুঞ্জ সোসাইটি, বিনয়নগর। আর আমি বেঁচে থাকতে এখান থেকে কেউ বের করতে পারবে না। মা তুমি জানো এই প্রথমবার আমি এত ভয় পেলাম। মা যখন থেকে ফিরে এসেছেন একটা কথাও বলেননি, এত কি ভাবছেন? মা আপনি ঠিক আছেন তো? আয় আয় মা, আয় আয় মা, আয় মা, আয় মা, আয়। বস বস বস, এখানে বস। মা অদিতি এত কাঁদছে কেন? ওই আসলে হয়েছে কি, মা ওই প্যাকেটগুলোর ব্যাপারে কিছুই জানে না, সব আমি করেছি। মা আমায় ক্ষমা করে দিন মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন। নামা! তুই ভুলে গেছিস যে তোর ভাগ্য তুই নিজে লিখিসনি। আমি হলাম তোর ভাগ্য বিধাতা। আমি যে কোনো ভাবে তোকে গোলাপ সিং এর বাড়িতে নিয়ে আসবই। তোকে যে কোনো ভাবে আমার পায়ে পড়ে তোকে ক্ষমা চাইতেই হবে। গোলাপ সিং এর সমস্ত চালের পিছনে দ্বিতীয় চাল থাকে। হারতে তো তোকে হবেই সোনামা, যে কোনো ভাবে হারতেই হবে তোকে।